হরে কৃষ্ণ, হরি বল। আজকের যে লীলাটা বলবো, এই লীলাটা রঙ্গনাথ জি, রঙ্গনাথ মন্দির। তো রঙ্গনাথ ভগবান দক্ষিণ ভারতে রঙ্গনাথ মন্দির আছে, সেখানে রঙ্গনাথ ভগবান। তো সেই রঙ্গনাথ ভগবানের দক্ষিণ ভারতে এক রামানুজাচার্য মহান বৈষ্ণব, আর সেই এক বেশ্যার কাহিনী। তো সেই বেশ্যা কি হয়েছে, রামানুজাচার্য রঙ্গনাথ মন্দিরে যাচ্ছে, রঙ্গনাথ ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যাচ্ছে রামানুজাচার্য ওনার শিষ্যদের সঙ্গে নিয়ে। তখন যাচ্ছে, তো সকালবেলা বার হয়েছে, এখন হাঁটতে হাঁটতে এখন দুপুর হয়ে গেছে। তো রোদ্দুরের তাপে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, গরমে কাল, রোদ্দুরের তাপ, তাও একটু জিরে নি। এখানে আম বাগানের মধ্যে জিরে নিচ্ছে, বিশ্রাম করছে। তো সেই সময় তো সাধুর কাছে ভগবান থাকে, তো ভগবানকে সেখানে ভগবানকে বার করেছে। ভগবানকে শালগ্রাম ভগবানকে বার করে সেখানে ভগবানকে, ওখানে আম বাগান ছিল, আম বাগানে আম পড়েছিল, সেই সব আম গুড়িয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। হ্যাঁ, সেই সব আম ভগবানকে ভোগ টোক লাগিয়ে সবাই মানে সেই মহারাজ এবং তার শিষ্যরা সেখানে আম পেয়েছে, খেয়েছে আম প্রসাদ খেয়ে। এখন আম প্রসাদ খেয়ে বিশ্রাম নিচ্ছে। তো দেখছি কত সুন্দর বাগিচা, এত সুন্দর, কত সুন্দর পূর্ব বিশ্রাম করছে। তো রামানুজাচার্য জিজ্ঞাসা করছে সেখানকার লোকজনদের, এত বড় আম, এই এত বড় বাগান, কত সুন্দর দেখতে, এই বাগানটা কার বাগান? তখন সেখানকার লোক বলছে যে এই বাগানটা হলো এক বেশ্যার, সে খুব ধনী, তার এই বাগান। তখন তো রামানুজাচার্য কি বেশ্যার মানে আমরা আশ্রয় নিয়েছি, তার আম ফলও খেয়েছি, এই তো আমাদের তো পাপ তো লেগেই যাবে, কি হবে? তখন এই বিশ্রাম করছে, সেই সময় বেশাও শুনেছে যে সাধু সন্ন্যাসীরা এসে তোমার বাগানে এসে বিশ্রাম করছে। বেশা শুনে তো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি এসে সাধুর সঙ্গে সেবা করার জন্য, হ্যাঁ, মিষ্টি জল টল নিয়ে এসছে তাকে খাওয়ার জন্য, আর কিছু দান টান করার জন্য সোনা রূপা এবং টাকা পড়ি এসব নিয়ে এসছে কিছু উপহার দেওয়ার জন্য। থালা ভর্তি করে নিয়ে এসে বাগানে সাধু সন্ন্যাসীর কাছে সামনে রেখে দিচ্ছে যে মহারাজ গ্রহণ করুন, আপনার জন্য এই কিছু নিয়ে এসেছি। মহারাজ বললো যে আমি তো সাধু সন্ন্যাসী, আর আমাদের এই সোনা দানা কি হবে, টাকা পয়সা আমার কিছু লাগবে না। বলে না না, আপনার চরণে ধরে অনুরোধ করছি, আপনি গ্রহণ করুন এটা। তখন মহারাজ দেখলো যে তো আমি তো আশ্রয় গ্রহণ করছি, ছায়া নিয়েছি, এই আম গাছের ছায়া, বেশ্যার আশ্রয় নিয়েছি, তারও আমও ফলও খেয়েছি, তো তাকে তো আমি তো অভিশাপ দিতে পারি না, তাকে উপকার করতে হবে। এখন কি করি? তো সে সোনা দানা দিতে চাইছে, যা ঠিক আছে, তোমার সোনা দানা নেব, তুমি এই সোনা দানা এই আমার মন্দিরে, যে রঙ্গনাথ মন্দির আছে, মন্দিরে রঙ্গনাথজির ভগবানের মাথার মুকুট বানিয়ে দাও তোমার এই সোনার দানা টাকা নিয়ে, রূপোর সোনার মুকুট তৈরি করে দাও ভগবানকে। তখন তো বেশ খুব আনন্দিত হয়, যা ভগবানের সোনার মুকুট করবো। তখন কি করলো বেশ, যতই বেশ বাড়িতে
অনেকেই মন্ত্রী রাজারা সমস্ত যা ধনী লোক, ধনী ব্যক্তিরা আসতো, তারা সব এইসব বিভিন্ন রকম সোনা, হীরা, মুক্ত এরকম দামি দামি পাথর, যেরকম হীরামতি, এইসব পাথর দিয়ে দিত। তো সেই সব পাথর যত ছিল, এখন সেই সোনার বাড়ি স্বর্ণকারের কাছে গিয়ে ভালো করে একটা ভগবানের জন্য মটুক করে দিতে কথা বলেছে। তো সে তো ভালো করে সোনার মটুক করে দিয়েছে স্বর্ণকার, দিয়ে শিবের সাম নিয়ে আসছে, নিয়ে আসছে মন্দিরে। তো মন্দিরে নিয়ে আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি এসে গেছে। সেই সময় বেশ্যার কি হয়েছে, মাসিক ধর্ম, মেয়েদের সে মাসিক ধর্ম, মানে মাসিক ধর্ম এসে গেছে। তো মাসিক ধর্ম এসে গেছে, এখন কি করবে? তো মাসিক যদি মাসিক হয় তো রক্ত না, তো সেই হিন্দু ধর্মে আছে যে মাসিক ধর্ম হলে অপবিত্র হয়ে যায়, মন্দিরে ঢোকা যায় না। তখন তো সে ভাবলো যে আমি তোর মন্দিরে ঢুকতে পারবো না, কি করব? তখন তিনি মহারাজজিকে বলছে, মহারাজজি তাহলে আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, মাসিক ধর্ম হয়েছে, তো আমি আপনার কাছে দিচ্ছি, আপনি রঙ্গাজি ঠাকুর ভগবানের মাথায় এই মধুটা পরিয়ে দেন। তো মহারাজজি তার সেবকদের বললো, যা ভগবানের মাথায় মধুটা পরিয়ে দাও। তো সেবকরা যখন ভগবানের মাথায় মধুটা পড়াতে যাচ্ছে, ভগবান তখন মাথা উঁচু করে নিচ্ছে, তখন ওরা হাত উঁচু করছে, মানে ভগবানকে পড়াবে, আর হাত পাচ্ছে না। যখন তারা কিছু টুলের উপরে উঠে দাঁড়িয়ে ভগবানের মাথায় মুঠো পড়াবে, সেই সময় কি হচ্ছে, ভগবান নিচু হয়ে যাচ্ছে, আর মানে মানে পড়াতে পারছে না। এইভাবে বারবার উঁচু হচ্ছে, নিচু হচ্ছে। তখন সেবকরা বললো যে মহারাজকে যে বলছে যে ভগবান সেই মুঠো পড়তেই চাচ্ছে না, কি করব? তিনি একবার উঁচু হয়ে যাচ্ছে, একবার নিচু হয়ে যাচ্ছে, আমরা পড়াতে পারছি না কিছুতে। তখন মানে মহারাজ বললো, ভগবান কি বলো, আপনি কি পড়তে চাচ্ছেন না কেন, কি হয়েছে? বলে যে নিয়ে এসছে তার হাত থেকে আমি মোটরটা পড়তে চাই। তো বললো, আচ্ছা ঠিক আছে, বেশ্যাকে পাঠিয়ে দিচ্ছি। তো বেশ্যা বললো যে ভগবান স্বয়ং আপনার হাত থেকে মুঠো পড়তে যাচ্ছে। তো বেশ্যা এসে যখন মটুকটা নিয়ে ঘরে ঢুকেছে, ঠাকুর ঘরে, মানে ভগবানের ঘরে, ঠাকুর ঘরে ঢুকে মানে ভগবানের মাথা পড়াতে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিল, তাই জন্য ভগবানের মাথায় মুটুকটা পড়ে দিল। ভগবান খুব আনন্দ, সমস্ত ভক্তরা খুব আনন্দ। তো এটা কি হলো ভগবান, আমরা এত চেষ্টা করলাম, এই চেষ্টা করলাম, তুমি আমার হাতে হাতে পড়ে দিলে না, আমার এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, মন্ত্র ব্রহ্মচারী, এত নিয়ম নিষ্ঠা করে, আর তুমি একজন অপবিত্র নারী বেশ্যা, তার হাত থেকে তুমি ভগবান বলে যে ভগবান বলে যে হচ্ছে একনিষ্ঠ আমার ভক্ত, তার সারা জীবন কষ্ট করে যা টাকা ব্যবসা করে যা টাকা ইনকাম করেছিল সমস্ত অর্থ আমার সেবার জন্য লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য তার সমস্ত কিছু আমার সেবার জন্য লাগিয়ে দিয়েছে, সেই জন্য আমি তার সেবা আমি ফেলতে পারলাম না। সেই জন্য দিয়ে আমার পরম ভক্ত, তো শরণাগত, তাই তাই আমি শরণাগতের সর্বদা আমি আশ্রয় করি রাখি। তো শরণাগত আমার হৃদয়, আমার প্রাণ, তাই আমি তাকে আমার হৃদয়ে রেখেছি। তো সেই তো বেশ্যা তখন ভগবানের নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলতে বলতে তাতে এই ভগবানকে দর্শন করতে করতে তিনি দেবত্যাগ করলেন। ভগবান তার যাকে এই মুক্তি দিয়ে দিলেন, বেশ্যার এই শরীরটাকে মুক্তি দিয়ে দিলে তার ধামে নিয়ে গেলেন। তো এই হচ্ছে অপূর্ব লীলা, এই ভগবান রঙ্গনাথজি এবং বেশ্যার কাহিনী। তো হরে কৃষ্ণ, হরি বল, নিতাই গোবিন্দ, এই এটা হচ্ছে লীলা বললাম।